ওখান থেকে গামলা হচ্ছে আরেকটা বড় ইস্যু। 6 মাস ওদের আমি নাকে দড়ি দিয়ে কাজ করাবো। উনি জিম করুন, এতদিন ঘোড়ার ডিম করেছেন, এখন জিম করুন, এই তো হচ্ছে ব্যাপার। এতদিন করেছেন ঘোড়ার ডিম, এখন করছেন জিম। ভোটে হেরে এবার রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরায় সায়ন্তিকাকে চরমভাবে ধুয়ে দিলেন সজল ঘোষ। তিনি বলেন, এতদিন করেছেন ঘোড়ার ডিম আর এখন করছেন জিম। সায়ন্তিকাকে তীব্র কটাক্ষ করল তার প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ। নির্বাচনে হারার পর রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছেন তৃণমূলের নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। রাজনীতিতে এসে নিজের ক্ষতি করেছেন এমন বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন এই অভিনেত্রী। তাই ওজন কমিয়ে অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সায়ন্তিকা। ভোটের ময়দানে হার স্বীকারের পর এবার রাজনীতির আঙিনা থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনীতিতে সময় দিতে গিয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্যের অনেক ক্ষতি করেছেন। নিজের শরীরের প্রতি সঠিক যত্ন নিতে পারেননি, তাই এখন সিনেমা এবং গ্ল্যামার দুনিয়ায় ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম শুরু করেছেন। এমনকি নির্বাচনের হারের পরদিন থেকেই তিনি জিম শুরু করেছেন, কয়েক ঘন্টা করে নিয়মিত ওয়ার্কআউট করছেন। তবে সায়ন্তিকার এই সিদ্ধান্তকে একেবারে ইতিবাচকভাবে দেখছেন না বিজেপি নেতা সজল ঘোষ। সজল ঘোষ বলেন, মানুষের সেবায় না থেকে কেবলমাত্র প্রচারের আলোয় থাকতেই তারা রাজনীতিতে আসেন। তিনি বলেন, সায়ন্তিকা জিমে যান কি না যান তাতে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। নির্বাচনে পরাজয়ের পর এখন পুরনো পেশায় ফেরার যে অজুহাত সায়ন্তিকা দিচ্ছেন তা আসলে রাজনৈতিক ব্যর্থতা ঢাকবার চেষ্টা বলেই তিনি মনে করছেন। ইতিমধ্যে মমতার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন সায়ন্তিকা। রাজনীতিতে আসায় তার শারীরিক গঠন, ফিটনেস পরিবর্তন হয়েছে, তা এখন তিনি ঠিক করতে চান। প্রতিদিন জিমে কয়েক ঘন্টা করে তিনি ঘাম ছড়াচ্ছেন। এদিন সায়ন্তিকাকে গামলা সায়ন্তিকা বলেও চরম অপমান করেন সজল ঘোষ। রাজনীতি এবং বিনোদন জগতের এই দ্বন্দ্ব এখন নতুন মাত্রা পেয়েছে। একদিকে সায়ন্তিকার গ্ল্যামার দুনিয়ায় ফেরার লড়াই, অন্যদিকে সজল ঘোষের তীক্ষ্ণ বাণ। সব মিলিয়ে সরগরম বাংলার রাজনীতি।